পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বলো, আমার প্রতি ওই নাজিল হয়েছে যে জিনদের একটি দল মনোযোগের সাথে শুনেছে, অতঃপর বলেছে, আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি যা সত্যের দিকে হিদায়াত করে। ফলে আমরা এতে ঈমান এনেছি, আর আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরীক করব না। আর নিশ্চয়ই আমাদের রবের মর্যাদা সর্বোচ্চ। তিনি গ্রহণ করেননি কোনো সঙ্গিনী এবং না কোনো সন্তান, এবং আমাদের মধ্যকার নির্বোধ আল্লাহ সম্বন্ধে খুবই অভান্তরোক্তি করত। অথচ আমরা মনে করতাম মানুষ এবং জিন আল্লাহ সম্পর্কে কখনো মিথ্যা বলবে না। আর কিছু কিছু মানুষ কিছু জিনের আশ্রয় প্রার্থনা করত, ফলে তারা জিনদের অত্যন্ত বাড়িয়ে দিত। আর তারা ধারণা করে, যেমন তোমরা ধারণা করো যে আল্লাহ কাউকেও কখনো পুনরুত্থিত করবেন না। আর আমরা চেয়েছিলাম আকাশের তত্ত্ব সংগ্রহ করতে, কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। আর আমরা আগে আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয়। আমরা জানি না পৃথিবীবাসীর অকল্যাণে যাওয়া হচ্ছে, না তাদের প্রতিপালক তাদের কল্যাণ চান, এবং আমাদের কিছু সংখ্যক সৎকর্মপরায়ণ এবং কিছু সংখ্যক এর ব্যতিক্রম। আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী, আর আমরা বুঝেছি আমরা জমিনে আল্লাহকে পরাভূত করতে পারব না, এবং পালিয়েও তাকে ব্যর্থ করতে পারব না। এবং আমরা যখন হিদায়াতের বাণী শুনলাম তাতে ঈমান আনলাম। সুতরাং যে ব্যক্তি তার রবের প্রতি ঈমান আনে, তার কোনো ক্ষতি ও কোনো অন্যায়ের আশঙ্কা থাকবে না। আর নিশ্চয়ই আমাদের মধ্যে কিছু সংখ্যক আছে আত্মসমর্পণকারী, এবং আমাদের মধ্যে কিছু সংখ্যক সীমা লঙ্ঘনকারী। কাজেই যারা আত্মসমর্পণ করেছে তারাই নিঃসন্দেহে সত্য পথ বেছে নিয়েছে, আর যারা সীমা লঙ্ঘনকারী তারা তো হয়েছে জাহান্নামের ইন্ধন। আর তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকত, তবে অবশ্যই আমি তাদেরকে প্রচুর বৃষ্টি বর্ষণ নিষিদ্ধ করতাম, যা দ্বারা আমি তাদেরকে পরীক্ষা করব। আর যে ব্যক্তি তার প্রতিপালকের স্মরণ
হতে বিমুখ হয়, তিনি তাকে কঠিন আযাবে প্রবেশ করাবেন। আর নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহরই জন্য, কাছেই আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না। আর নিশ্চয়ই যখন আল্লাহর বান্দা তাকে ডাকার জন্য দাঁড়ালো, তখন তারা তার কাছে ভিড় জমালো। বলো, আমি তো কেবল আমার রবকে ডাকি এবং তার সঙ্গে কাউকেও শরিক করি না। বলো, নিশ্চয়ই আমি তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণের মালিক নই। বলো, আল্লাহর পাকড়াও হতে কেউই আমাকে রক্ষা করতে পারবে না এবং আল্লাহ ছাড়া আমি কখনো কোনো আশ্রয় পাব না। শুধু আল্লাহর পক্ষ থেকে পৌঁছানো এবং তার রিসালতের বাণী প্রচারই আমার দায়িত্ব। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাদের দ্বারা চিরস্থায়ী হবে। অবশেষে যখন তারা যা প্রতিশ্রুত তা প্রত্যক্ষ করবে, তখন তারা জানতে পারবে কি সাহায্যকারী হিসাবে অধিকতর দুর্বল এবং সংখ্যায় স্বল্প। বলো, আমি জানি না তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কি আসন্ন, না আমার রবের জন্য কোনো দীর্ঘমেয়াদ স্থির করবেন। তিনি গায়েবী বিষয়ের জ্ঞানী, তিনি তার গায়েবের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রাসূল ছাড়া। সেই ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের সামনে এবং পিছনে প্রহরী নিয়োজিত করেন, যাতে তিনি জেনে নেন তারা তাদের প্রতিপালকের বাণী পৌঁছিয়ে দিচ্ছে, আর তাদের কাছে যা আছে তা তিনি জ্ঞানে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি প্রতিটি বস্তু গণনা করে হিসেব রেখেছেন।